Gomuki Model High School, Chatok Sunamoj. Today I am going to discuss about verb and its classification. You know, verb is very important because it is related with tense, narration, voice change and many others. So dear students, I hope that you will enjoy the class, and for this reason please take your notebook and a pen, because I have written some important things. You should write it. আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আজকে আমি ক্লাস নিব ভার্বের উপর। ছাতক অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, আমার সুপ্রিয় শিক্ষার্থীদের এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদের জন্য এই ক্লাস দেখার ব্যবস্থা করে দিবেন এবং তাদের এই ক্লাসের বিষয়ে আরো অধিক উৎসাহিত করবেন। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে আজকে আমি ভার্ব নিয়ে একটু আলোচনা করব। সবাই ক্লাসে মনোযোগ দিবেন। ডিয়ার স্টুডেন্টস, ভার্বের বাংলা কি? ক্রিয়া। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। তো ভার্ব হলো একটি ওয়ার্ড যা দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়েছে এমন বোঝায়। কথাটা কি ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি। আমরা একটু খেয়াল করি সবাই বোর্ডে। ভার্ব হলো একটি ওয়ার্ড বা শব্দ যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। সবাই তোমরা খাতার মধ্যে নোট করে নাও। আমি কয়েকটা উদাহরণ দেই, তোমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবা। লেটস হ্যাভ সাম এক্সাম্পলস। Dear students, just have a look. ব শব্দটার অর্থ কি? কোথাও যাওয়া। রিড শব্দের অর্থ কি? পড়া। ওয়ার্ক হচ্ছে কাজ করা। ওয়াক হচ্ছে হাঁটা। ভার্বের ক্লাসটা সব সেকেন্ডারি লেভেলে যে কোনো ক্লাসের শিক্ষার্থীরাই আমার ক্লাসটা দেখতে পারো, এটা সবার জন্য প্রযোজ্য। Dear students, now I will discuss about the classification of verbs. Do you know how many kinds of verbs? Do you know how many kinds of verbs? Verbs are specially two kinds. Finite verb and non-finite verb. Dear students, finite verb and non-finite verb, these are the two kinds of verbs. Now let us discuss about the finite verb. What is finite verb? Finite verb হলো সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট হলো
অসমাপিকা ক্রিয়া। আবার দেখে নাও, ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এন্ড নন ফাইনাইট হলো অসমাপিকা ক্রিয়া। এখন আমরা লেটস স্টার্ট অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর অলসো টু টাইপস. Finite verbs are also two kinds, principal verb and auxiliary verb. Dear students, are you clear? Finite verbs are two kinds, principal verb and auxiliary verb. Finite verb টা দুই ধরনের, একটা হচ্ছে principal verb এবং অন্যটা হলো auxiliary verb. আমরা যদি বাংলায় যাই, principal verb এর অর্থ কি? প্রধান বা মুখ্য ক্রিয়া। আর অক্সিলারি ভার্বের অর্থ হলো সাহায্যকারী ক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, প্রিন্সিপাল ভার্বের অর্থ হচ্ছে প্রধান বা মুখ্য ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব যার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। Let's have some examples, then you will be more careful what is auxiliary verb and what is principal verb. Dear students, just have a look on the board. There are some examples of some sentences. Just have a look of the words of the following sentences. You can guess which are the verb words. These are the verb words. In the first sentence, they have done the work. They have done the work. তারা কাজটি করেছে। তো এটা কোন টেন্সটা একটু যদি বলতে পারতে ভালো হতো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। They have done the work. এখানে দুটো ভার্ব দেখা যাচ্ছে, একটা হলো have এবং অন্যটা হলো done। have ভার্বটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর done হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। He is singing a song. ইসটা হলো এখানে অক্সিলিয়ারি ভার্ব and singingটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। রিমা can do the sum. রিমা অঙ্কটি করতে পারে। ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব and doটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রিন্সিপাল ভার্ব কে সাহায্য করার জন্য আমরা জানি অক্সিলিয়ারি ভার্বটা বসে, এবং অক্সিলিয়ারি ভার্বের কোনো নিজস্ব কোনো অর্থ নেই, শুধু প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বসে, এর জন্যই তার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বিষয়টা বোঝা গেছে? যেমন দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ ভার্বটা কোনো মিনিং নেই, মূল মিনিংটা হলো ডান ভার্ব। এই ডান ভার্বকে ডু ভার্ব থেকে ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এই ডু ভার্বকে সাহায্য করার জন্যই হ্যাভ ভার্বটা এখানে বসেছে। সেকেন্ড অংশে আমরা উই ইট রাইট, যে আমরা ভাত খাই, তো ইটটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কোনো ভার্ব নেই।
Third sentence, he is singing a song. সে একটি গান গাচ্ছে। Is the verb auxiliary, singing হচ্ছে principal verb এবং is verb এর কোনো নিজস্ব অর্থ নেই। sing ভার্বটাকে হেল্প করার জন্য সে বসেছে। রিমা ক্যান ডু দ্য সাম, এটা মডেল অক্সিলিয়ারি ক্যান আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু। সো there are so many verbs and there are some examples of them. Dear students, are you note them? Of course, you have to note them. সবগুলো খাতায় লিখতে হবে তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে। এখন আমি আরো কয়েকটা ওয়ার্ড লিখবো, একটু তোমরা খেয়াল করবা। বিশেষ করে অক্সিলিয়ারি ভার্বটা কি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেলে আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ অক্সিলিয়ারি ভার্বটা সব সময় প্রয়োজন হয়। আমরা এখন অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সে বিষয়ে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, আমরা এখন অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো সে সম্পর্কে জানবো। Dear students, to do verb গুলো হচ্ছে do, does, did. To have verb গুলো হচ্ছে have, has, had. To be verb হিসেবে আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে am, is, are, was, were. Model auxiliary হিসেবে আমরা যেগুলো জানি তার মধ্যে can, could, shall, should, তারপর আছে will, would, may, might, must, need, to হিসেবে বসে, তারপর dare, তারপর হচ্ছে used to। এই ভার্বগুলো হচ্ছে কি ভার্ব? মডেল অক্সিলিয়ারিজ। আবার বিষয়গুলো ক্লিয়ার করতেছি। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, আরেকটু বুঝিয়ে দেই। ডু এবং ডাজ এই দুটো প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে এবং ডিড সেটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাভ এবং হ্যাজ এই দুইটা প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, হ্যাড হলো পাস্ট টেন্স। তদ্রূপভাবে এম, ইজ, আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয় এবং ওয়াজ এবং ওয়্যার এই দুইটা পাস্ট টেন্সে হয়। ডিয়ার স্টুডেন্টস, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রথমেই বলেছি ক্লাস শুরুর আগে ভার্বটা কিন্তু টেন্স বোঝার জন্য তোমাদের খুবই প্রয়োজন। আমার পরবর্তী ক্লাস 9 10 টেন্সের উপর থাকবে এবং টেন্স গুলো বোঝার জন্য ভার্বটা কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে জানতে হবে। তাই সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। টু ডু ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজ দুটোই হলো প্রেজেন্ট এবং ডিডটা হলো পাস্ট। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট এবং হ্যাভ ভার্বটা হচ্ছে পাস্ট। টু বি ভার্ব হিসেবে আমরা যেগুলো জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট এবং ওয়াজ, ওয়্যারটা হচ্ছে পাস্ট। এবং মডেল অক্সিলিয়ারিজ হিসেবে আমরা এই ভার্বগুলোকে চিনি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, must, need to, dare, used to, etc. So dear students,
I think that you are now very much aware of auxiliary verbs. Let's have some use of auxiliary verbs and principal verbs that I already mentioned previously, but much more clear. I have to discuss one or two sentences. Dear students, একটু খেয়াল করে আমি সেন্টেন্সগুলো কি লিখেছি। He is a student, সে হয় একজন ছাত্র। They are players, তারা হলো খেলোয়াড়। I have a car, আমার একটি কার গাড়ি রয়েছে। I have done the work, আমি কাজটি করেছি। তো আমরা একটু খেয়াল করি এখানে first of all we have to determine the verb words. In first sentence is, in the second sentence are, in the third sentence have, and in the fourth sentence have done. Two verbs. So you can know themselves as auxiliary verbs. আমরা সবাই এই ভার্বগুলো কি ভার্ব হিসেবে জানি? auxiliary verb. ঠিক না? আমরা শেষের সেন্টেন্সটা একটু খেয়াল করি। I have done the work. have done হচ্ছে auxiliary verb আর doneটা হচ্ছে principal verb. Now my question to all the students who are just watching this class, he has a student. এখানে ভার্ব কয়টি? একটু খেয়াল করো, একটা। There are players, ভার্ব কয়টি? একটা। I have a car, ভার্ব কয়টা? একটা। I have done the work, ভার্ব হচ্ছে দুইটা। এখন আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যে কথাটা তোমরা অবশ্যই মনে রাখবা। যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্বের উপস্থিতি থাকে তবে সেটা প্রিন্সিপাল ভার্ব, যদিও সেই ভার্বটা আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে জানি। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, একটি মাত্র ভার্ব থাকে এই তিনটা সেন্টেন্সের মতো, তবে তার পরিচয় প্রিন্সিপাল ভার্ব, যদিও অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এগুলো আমরা জানি। কিন্তু একটি মাত্র ভার্ব যদি থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। Dear students, are you clear? I hope that you are clear. And if you are not clear, you can ask me by writing something in the comments. Then I will personally help you. Dear students, what we learned today? We have learned today about the classification of verbs, especially finite verbs and its classification. Finite verbs, that means principal verb and auxiliary verbs. And there is a little discussion about auxiliary verbs also. So I hope that you have written in your notebook that will help while you are practicing after the classes. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস আজকের মতো এখানেই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসব টেন্স বা অন্যান্য বিষয়ের উপর। সেজন্য তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবার জন্য আমার শুভকামনা রইল।